শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিতালি সিম্পল লাইফস্টাইলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এই দেখো, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সকালবেলায় আমি উঠেছি আজকে 5:30টার সময়। তো 5:30টার থেকে আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর উঠেই ঠাকুরকে জাগিয়ে নিয়ে ফুলটা তুলে আসবো। আর এই সকালবেলা যদি ফুলটা তুলি না তুলি, ওই যে কাকিমাদের গাছে কিছু ফুল থাকে সেগুলো না আর পাওয়া যায় না। এসে ওই পাশের বাড়ি আছে, রাস্তা দিয়ে লোক যায় তো তুলে নিয়ে যায়। কাকিমারা তুলে রেখে দেয় কিছুটা, তবুও আবার গাছে যে কটা থাকে সে কটা আমি তুলে নিয়ে আসি। তারপরে আমার এই ছাদ বাগানে যে কটা ফুল ফোটে সেই কটাই তুলে নিই। যতই আমি সবার গাছ থেকে ফুল তুলি না কেন, নিজের এই ছাদ বাগানে যখন একটা ফুলও না তুলি সেটাতেই মনটা ভরে যায়। আর এটা যখন গোবিন্দের চরণে দিই তো কী যে তৃপ্তি আর কী যে শান্তি, সেটা যে যার বাগানের ফুল তুলে ঠাকুরকে নিবেদন করে সেই বুঝতে পারে। তো চলো আমি তাড়াতাড়ি করে সকাল সকাল আগে ফুলগুলো তুলে নিয়ে আজকে না অনেকটাই তাড়াতাড়ি করে কাজ আমার কমপ্লিট করতে হবে। আর যেহেতু আজকে শুক্রবার, মেয়ের পরীক্ষা আছে, আর 10:30টার মধ্যেই স্কুলে যেতে হবে। আর তারপরে ঘরটা খুলবে হয়তো 11টার দিকে, কিন্তু 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। তারপরে পরীক্ষা 11টা থেকে। তার জন্য আমার সব রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ওকে নিয়েই আজকে বেরোতে হবে। অন্যদিন আমি ওকে টোটোয় তুলে দিই, আর আজকে তো সেটা হবে না, যেহেতু পরীক্ষা ওকে নিয়েই যেতে হবে সাথে করে। যেহেতু ছোট মানুষ, এখনো সিট নাম্বার দেবে, সেগুলো খুঁজে নিতে হবে। তো এই দেখো আমি ফুলও তুলে নিয়েছি আর কিছুটা তুলসী পাতাও তুলে নিয়েছি। এবার সেইগুলো তুলে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘরে জানালাগুলো আগে তাড়াতাড়ি করে খুলে দিলাম। আর তারপরে আমি আমার কাজগুলো খুব তাড়াতাড়ি করে সেরে নেব, কারণ রান্নাটা আগে কমপ্লিট করতে হবে। তার মধ্যে আবার কাচাকাচি আছে, ঘর মোছা আছে, বুঝতেই তো পারছো একটা সংসারে কতটাই কাজ থাকে আমাদের মেয়েদের। তো এই যে ভোরবেলা 5:30টায় উঠেছি, এই আমার 10টার মধ্যে স্নান করে কমপ্লিট করতে হবে। তারপর মেয়েকে খাইয়ে নিয়ে নিজে খেয়ে নিয়ে স্কুলে যেতে হবে। হাতে আছে 4 ঘন্টা। তো 4 ঘন্টার মধ্যে আমার, এখন 6টা বাজে, 4 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তার মধ্যেও 3-4 রকমের রান্নাও করতে হবে। আর আজকে যেহেতু শুক্রবার, বৃহস্পতিবার অবধি নিরামিষ ছিল, আর সেহেতু আজকে আমিষ একাদশী গেছে বুধবারে। তো আজকে আর মাছ কিছু নিলাম না, এত সকালে মাছও পাওয়া যাবে না। ঘরে ডিম ছিল, আজকে ডিমের ঝোলটাই করব। তার জন্য তাড়াতাড়ি করে আগেই আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে চালটাও ভিজিয়ে নেব। এই কাজগুলো করে রেখে না আমি আমার অন্য কাজগুলো করব। আর এই ডিম সিদ্ধ করার সময় না আমি একটুখানি ভিনিগার দিয়ে দিই। এই ভিনিগারটা আমি অন্য কিছুতে খাই না, এই ডিম সিদ্ধতেই খালি দিই। কারণ এত সুন্দর ডিমের খোসাগুলো উঠে যায় না, একটুকু লেগে থাকে না। তো তার জন্য আমি এই ডিম সিদ্ধতে এই ভিনিগারটা দিই। তোমরাও দিয়ে দেখবে, খুব সুন্দর ডিমের মানে ছোকলাগুলো উঠে যায়। একটুকু ডিম ফাটেও না, ফেটে অনেক সময় ডিমটা সাইড থেকে বেরিয়ে যায় সিদ্ধর সময়। তো এই ভিনিগারটা দিলে সেটাও হয় না। চালটাও আমি ভিজিয়ে দিলাম, কারণ আমি ভাতটা বসানোর আগে 0.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। প্রত্যেক দিনের মতো আজকেও সেই নিয়মে আমি চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না করব সেগুলোও নিয়ে বসে পড়েছি। আজকে এই পুঁই শাক আনা ছিল, এই পুঁই শাকটা সেই হাতে মাখা পুঁই শাক আর মসুরির ডাল দিয়ে রান্না করব। আর এই ভেন্ডিগুলো অনেক দিন এনেছে, তরকারি করব বলে আসে, রান্নাই করা হয়নি। দেখো কেমন হয়ে গেছে। এই ভেন্ডিগুলোকে আজকে ভাজা করব। আর কিছুটা কিশমিশ ভিজিয়ে দিলাম, তোমাদের দাদাভাই উঠলে, মেয়ে উঠলে দিতে হবে, তো সেটাকে ভিজিয়ে দিলাম। আর এই যে মসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, এটাই ওই পুঁই শাক দিয়ে রান্না করব। দারুণ লাগে খেতে কিন্তু। এই রেসিপিটাও আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর এদিকে মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, চাটাও বসিয়ে দিয়েছি। এই দেখো ভেন্ডি ভাজা করব, আর ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করব। আর ডিমের মশলাটাও করে নিয়েছি। আমের চাটনি যেটা করব, আমটাও সিদ্ধ বসাবো বলে রেডি করে দিয়েছি। আর আমি এই চাটা নামিয়ে একে একে সব করে নেব। তো এই দেখো আমার একে একে সব রকম রান্নাই হয়ে যাচ্ছে। এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার পুঁই শাকের ডাল দিয়ে পুঁই শাক তরকারিটা হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোল আর চাটনিটা হলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সব রান্না কমপ্লিট করে নিয়েছি। এই দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি।
গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘরটা মুছে নিয়ে আমি চলে যাব জামা কাপড় কাচতে। জামা কাপড়টা কেচে নিয়ে তারপরে আমি ঘর মুছতে যাব। কিন্তু অতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার খুব দেরি হয়ে যাবে। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেক দিনের নিত্য কাজে আমরা এই ভিডিওর বাইরেও না অনেক কাজ করে থাকি, সেগুলো সব কিছু শেয়ার করা হয় না। তো এই দেখো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে স্নান করেও নিয়েছি। আর এই দেখো রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এখন স্কুলে যাব। ওর যেহেতু পরীক্ষা, তো 10:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তার জন্য ওকে স্কুলে দিয়ে তারপর একটু বদরে যাব। কেন যাব? এই দেখো আমার নাকেরটা না ভেঙে গেছে। সেদিনকার ওকে পড়াতে পড়াতেই রাত্রের বেলা ওটা খুলে গেছে কুচিটা। তো সেটা নাকটা যেহেতু খালি খালি, তো সেটা নাকের না পড়লে তো ভালোই লাগবে না, আর পড়তে হয়। তো তার জন্য সেটা ঠিক করতে যাব। আর ওকে স্কুলে দিয়ে ওটা ঠিক করে এসে তারপর আবার ওকে নিয়েই চলে আসবো। যেহেতু 1 ঘন্টা হবে পরীক্ষা, তার মধ্যেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম বদরে। আর এই দত্ত জুয়েলার্সে, এইটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দোকান। তো এখানেই আমি চলে আসলাম নাকেরটা ঠিক করতে। তো ওই দেখো ভেতরে দোকানদার বসে আছে। তো বললাম যে এই দেখো, এই যে আমার এই নাকেরটা মানে গুজিটা ভেঙে গেছে, কিন্তু গুজিটা এখন বের করা যদি যায় তো ভালো, তাহলে একটা নতুন গুজি দিলেই হয়ে যাবে। আর নাহলে ডাঁটিটা ভেঙে আবার করতে হবে। আগে একবার ভেঙে গেছিলো, তখন ওই ডাঁটিটা কিছুটা কেটে বাদ দিয়ে তারপর আবার গুজি দিয়েছিলাম। তো এই দেখো উনি তারপরে সেই গুজিটাকে বের করলো, বের করে আমাকে একটা নতুন গুজি দিয়ে সেট করে দিল। তো যা হোক, মানে বাঁচা গেল যে নাকেরটা আমার ঠিক হয়ে গেছে, আর ভাঙাভাঙি করতে লাগলো না। এই দেখো গুজিটা দিয়ে নাকেরটাকে সেট করে দিয়েছে। তো এই নাকেরটা এবার আমি দোকানেই পরে নেব, কারণ যেহেতু নাকেরটা খালি খালি লাগছে। আর আর বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকেই পরে যায়, অসুবিধা হলে ওই দাদা আবার ঠিক করে দেবে। তো এই দেখো আমি নাকেরটাও পরে নিয়েছি। আর নাকেরটা পরে নিয়ে যে দেখছি সেট হয়েছে কিনা, কারণ ভয় লাগে গুজিটা ঠিক মতো না ঢুকলে না আবার সমস্যা হয়ে যাবে। এখান থেকে আমি নাকেরটা ঠিক করে নিয়ে চলে যাব মেয়ের স্কুলে। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এবং পরীক্ষাও শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।